এই পৃথিবীর সব আমার কাছে তুচ্ছ, মুস্তাফার মুহাব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ। কিসের কণ্ঠ? আজকে কণ্ঠ আছে দাওয়াত করে পুনে চাটান মারি হাদিয়া বান্ডেলের পর বান্ডেল দেন। যখন কণ্ঠটা থাকতো না, না আগের মতো পারে না, ওই আরেকজনে দাওয়াত দেয়। এইটাই আমরা মানুষের চরিত্র। যদি সত্যিকার আশিকে রাসূল হন, সে বৃদ্ধ হয়ে গেল, তার ভিতরে যদি নবীর প্রেম থাকে, তার জুতাগুলো আলগাই দিবেন। কথা কোন ঠিক না বেটি? আমাদের কণ্ঠের বাহাদুরি আমরা করি না। আমার দেখছেন আমি যে চলি সাধারণ ভাবে চলি, জহির ভাই, আমাদের চলাফেরা হইল সাধারণ। আমি মনে করি সবচেয়ে আমার বড় পরিচয় আমি মানুষ। আমাদের কসবার ওসি মহোদয় এক একজন, এই যে আজকেও তো ওসি মহোদয় ফেনী থেকে আসছেন, সোনাগাজী থানার ওসি, আমার পাশে তো বসা। ওনারা মানুষ। আবার কেউ কেউ আছে ওই চেয়ারে বসে আবার এই ওয়াজ বন্ধ করে দেয়। আমি বারবার বলছি, ট্রান্সফার হইলে কিন্তু আপনাদেরই হবে। দিনের খেদমত করেন যেখানে যান। আমরা এই এলাকাতে আছি, থাকবো। যারা মাহফিলে উপস্থিত হয়, এই যে নির্বাচন চলতেছে এরপর সেখানে আমাদের পাশে বসা, এদের জন্য দোয়া করবেন। এরাই দেশের শ্রেষ্ঠ সম্পদ। কথা কোন ঠিক না বেঠিক? আমার এলাকার সন্তান, গর্বিত সন্তান। আমার মনে হয় এই মাহফিলের হাজিরা আল্লাহর ওলির দরবার। এখানে অনেক ওলিরা এসেছেন। আপনারা 40 জন লোক যেখানে থাকে, সেখানে যারা আল্লাহর ওলি থাকে, সুবহানাল্লাহ কয় না রে? ওই লোকটার উসিলায় দোয়া কবুল হয়ে যায়। আমি আশা করি কেউ ফিরে যাব না। আমাকে আমার ভাই নজরুল ইসলাম আশিক সাহেব আমাকে প্রতি বছর দাওয়াত করে, প্রতি বছরে আমার নিয়ে অ্যাডভান্স দেয় 20,000, কত হাজার আগে দেয় 20,000, আইলে আবার আরেকটা বান্ডেল দেয়। আমার না দিলেও চলে, আমার না দিলেও আমার কোনো চাহিদা নাই। অহংকার করছি না। আজকে স্টেজ ওঠার আগে আমার পকেটে সব দিয়ে দিছি। ভাই আপনি আমার সমবাইতে আরেক জায়গায় যাইবেন, হাদিয়াটা আগেই দিয়ে দেয়। অহংকার করে বলছি না। মানুষ এই জন্য মানুষকে ভালোবাসে। আমিও আমার বাড়ি প্রথম মাহফিল যখন উদ্বোধন করি, আশিকি ভাই আপনাকে নিয়ে গেছি, মারহাবা কর। আমার উরুসের প্রথম উরুস উনি উদ্বোধন করে। তাহলে আমাদের সম্পর্কটা নতুন না, এটা অনেক দিনের সম্পর্ক। মানুষ মরে যাবে, তার কর্ম তার ভালোবাসা থেকে যাবে। আজকে জায়গার জায়গা পড়ে আছে। শুধু আমার বাড়ি, আমার ঘর, আমার কণ্ঠ, আমার পজিশন, আমার বাহাবা, আমার সেলুট, আমার ধন্যবাদ, আমার স্বাগতম, ওয়েলকাম, ওয়েল ডান, আহলান সালাম, এত কিছু। একটা কথা তো আমার সাথে একমত, এত কিছু কি আপনার? কথা আপনি কি আপনার? আপনাকে বানিয়েছেন কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সব একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? আমাকে আশিক হুজুর বলছেন, হুজুর তাহিরি ভাই আপনি শানে রিসালাত নিয়ে বয়ান করবেন। আমরা জানি শানে রিসালাত মানে হলো নবীর শান, নাকি জয় ভাই? শানে রিসালাত মানে নবীর শান, আর শানে বেলায়াত মানে হলো ওলিদের শান। কিন্তু শানে রিসালাত নবীর শান। একবার আমার প্রায় মাহফিলে আমরা কয় সুন্নির আওয়াজ ওইটালি নবী নবী কইরা শুরু করে। মা বাপের কথা কয় না, নামাজের কথা কয় না, হজের কথা কয় না, যাকাতের কথা কয় না, ফরদার কথা কয় না। সিনের লেবেড়াইত আমার ওয়াজে কি শুনেন নাই কোনো সময়? মা বাপের ওয়াজ শুনেন নাই? নামাজের কথা কি শুনেন নাই? এরা যে বলে
আমরা তো ওয়াজে আয়েশা আরে নবীর কতই কই, নবীর কত কই, আজকে আসি কি ভাই আমার বিষয় দিছে নবীর শান নিয়ে বয়ান করবেন, তো আমি নবীর বয়ান শান নিয়ে বয়ান করব, অসুবিধা নাই। আমি ওই সমস্ত মৌলবীর কইতে চাই, তোমরা যে কও আমরা নামাজের কথা কই, রোজার কথা কই না, হজের কথা কই না, নামাজের কথা কই না, শুধুমাত্র নবী 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 কই রে বয়ান করি, নবী নবী সিন্নি খাইলি কার দ্বারা, মোল্লা সিন্নি না, তো নবীর শান গাইতাম নাকি তোর বাবার শান গামু? হাত তুলে বল ঠিক কি না? তাকবীর, নারে সালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহিরি হুজুর এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে, ঠিক কি না? আল্লাহ কবুল করুন। কেউ নবীরে না বাড়ালে কি কিছু হইতো? কথা কয় না, ঘুমে তোর সামনে রাখ। নবীরে না বাড়ালে কি কিছু হইতো? নবী দোয়া করলো লাগে, নবী বদুয়া দিল, বাসার কোন রাস্তা নাই সান্দু। আল্লাহ কয় বন্ধু নামাজ আমি আল্লাহর হক, এটা হকুল্লাহ, আমি আল্লাহর হক যদি কেউ পালন না করে আমি ইচ্ছা করলে মাফ করে দিব, কিন্তু কেউ যদি আপনার বিরুদ্ধে কথা বলে আপনি যতক্ষণ মাফ করবেন না ততক্ষণ আমিও করতাম না। তো ওই শালীর সালাতের বয়ান দিছেন, আমি একটু বয়ান করবো, আমার প্রতি আপনারা রাগ করেন না। আর আমি খুব যে বারবার আসতে পারবো বিষয়টা এরকম না, আমি খুব কষ্টে সুন্নতের খেদমত করি, নিজের জীবনকে জীবন বাজি রেখে কথা বলি। এখন তো এগুলো তো আমার এলাকা, এখানে কেউ কোনো বাতিল যদি কিছু সাফর থেকে হলালয় এগিয়ে করতে হবে, এটা আমার এলাকা, এই সাহস আমার আছে। দূরে যখন যাই তখন আমি অন্যভাবে যাই, আমার সব প্রস্তুতি ছবি থাকে, যারা আমার লোকে তাই এরা সব দেখে কিতা কিতা আছে আমার লোকে, এটা আমি ডরাই না, কারণ আমি জানি মোস্তফার কদমে আমার জীবনটারে কই যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজ করব, একটু সামনে যাই বাবা, আমার কি কিছুক্ষণ সময় দিবেন আজকে আপনারা সবাই ইনশাআল্লাহ? লাস্টে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে একটু জিকির ফিকির করবো, রাজি আছেন সবাই? তবে কেউ বেয়াদবি করবেন না, এই পোলাপান একদম হাসি মুক্ত থাকতে হবে। আমি আগের ঘাস নিয়ে কথা বলি না, একটা কথাই শুধু একটা, আমরা জীবনের চাইতেও বেশি নবীকে ভালোবাসি। কারা কারা ভালোবাসেন হাত তুলেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, মেহারি কাদরিয়া দরবার শরীফ, আহমদিয়া দরবার শরীফ, বুগদাদিয়া দরবার শরীফ, মারহাবা কর। কতলা নাম দরবারে দরবারে। নারে তাকবীর। হাল এই সাউন্ড আর একটু মিষ্টি রেখো, সাউন্ড কমাইবাও না বাড়াইবা না, একরকম রাখবা। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার নবীর শানের বর্ণনা করেছেন। আপনারা জবান খুলে বলেন আমার নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হ্যাঁ বন্ধু, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। আমার নবীর সম্মান কেউ বাড়ায় নাই। ও হুজুর, আমার আল্লাহ নবীর সম্মান কতটুকু বাড়িয়েছে এই পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, জবান খুলে বলুন তিনি কে? অনেকে মনে করে নবীর সম্মানের আলোচনা করলে আল্লাহ মনে হয় নবীর সম্মান বাড়িয়ে দিছে। না না না, অনেকে মনে করে নবীর বিরুদ্ধে কথা বললে আমার নবী মনে হয় নিচে নেমে গেছে, বিষয়টা এরকম না। কেউ যদি নবীকে নিচে নামাইবার বর্ণনা করে, নবীর 1 ইঞ্চিও নিচে নামে না, বরং যারা নবীর বিরুদ্ধে কথা বলে এদের পজিশনকে আল্লাহ নিচে নামায়া ডাবায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক এমন ভাবে যারা নবীর সম্মানের বয়ান করে অনেকে মনে করে তাই, অনেকে মনে করে যারা নবীর সম্মানের বয়ান করে নবীর শান বুঝি আরশে আজিমের উপরে উঠে যায়, বিষয়টা এরকম না।
বরং তুমি যদি নবীর সম্মানের বয়ান করো, আমার আল্লাহ তোমার সম্মানকে দুনিয়া আখিরাতে বাড়ায়া দিবে। ঠিক কিনা? বরং নবী যেখানে আছে সেটাই আছে। কিন্তু মনে রাখবেন, হে যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যারা নবীরে মহব্বত করে তাদের পজিশন আল্লাহ বাড়ায়া দিবে, আর যারা আল্লাহ এবং নবীরে কষ্ট দিবে এদের অবস্থা সম্পর্কে আমার আল্লাহ সূরা আহজাবের 57 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যাহারা ইউযুনা কষ্ট দিচ্ছে, কষ্ট দিবে আল্লাহকে, ওয়া রাসূলাহু এবং তার বন্ধু নবীকে, যারা আল্লাহকে কষ্ট দেয় আর যারা নবীরে কষ্ট দেয়, হে আমার মেহারির মা, ও ধামসারের মা, খারার মা, মন কোরআন কেজন আছে সিমরাই না জমশেদপুর আছে একটা, হ্যাঁ, কালচার দিলি হাড্ডা, যমুনা, জয়পুর, শেরপুর, আলাকপুর, দামসাদ, রাজাকা, শ্রীপুর, ভবানীপুর, যাত্রাপুর, হ্যাঁ, যা সব কইলাম যা আছে নাম একটার কই একটা না খেলে আর বেজারে দেবো গা কসনা ফলান কইতেই স্যার সিমরাই সারা বাংলাদেশে বন্নি বন্নি বন্নি, ঠিক আছে, টিয়ারা, বিদ্যুৎ, ভদ্রগাছা, সিনেমা হিনামা সিনেমা হিনামা সিনেমা, যাক সারা বাংলাদেশ এমন এক দরবার দরবার জুড়াইছে আশিকি ভাই, বক্তা মানুষ তো আজকে ময়মনসিংহ লুকাইছে মারহাবা কয় না, মানে বক্তারা কিন্তু একটা সুবিধা বিশ্বাস হইলে বহুত জায়গায় বক্ত থাকে, বহুত জেলা উপজেলা থেকে লোকজন আসে, এই জন্য সারা বাংলাদেশের লোক হই। সুবহানাল্লাহ। কাইতলা তুই করতে এসেছিস রাইতলা, কাইতলা, সাম্বারে, নিমরারে, বাদুরটা তো যা যা সব হয় সাইদাবাদ, মনকাশ, মাগু, গোয়ালি আছে না বাবা? আচ্ছা ঠিক আছে বাবা, সবাই জানি আপনার কষ্ট হইতেছে। কেউ নবীরে কষ্ট দিলে শাস্তি আছে না নাই? সাউন্ডটারে মিষ্টি করো। নবীরে কষ্ট দিলে শাস্তি আছে না নাই? যারা আল্লাহকে কষ্ট দিবে, আমার মা বোনদেরকে বলছিলাম, মা নবীর সঙ্গে ভালোবাসা রাখো, আল্লাহকে পেয়ে যাবে। আর আল্লাহকে যদি পেয়ে যাও, তোমার সন্তান বাইলিদ মুস্তামির মতন আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক কি না বলেন? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, লা'আনাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভিশপ্ত করেন, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, ওয়াল আখিরা, এবং আখিরাতে। যারা নবীরে কষ্ট দিবে এরা দুনিয়াতে অভিশপ্ত, আখিরাতে তারা অভিশপ্ত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছেন, যেগুলো হবে লাঞ্ছনাদায়ক শাস্তি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর বিরুদ্ধে কথা বললে লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন কে? হায়রে, এমন লাঞ্ছনাদায়ক শাস্তি সারা জীবন দেখলেন ভালো চলতেছে, ভালো চলতেছে, এমন একটা বিপদের মধ্যে আল্লাহ নিয়ে তোমারে ফালাইয়া দিবে যদি তুমি নবীর বিরুদ্ধে কথা বলো। লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীর সঙ্গে কষ্টকর কথা বলা যাবে না, নবীর বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। যুগে যুগে যারা নবীর পক্ষে অবলম্বন করেছেন এদের জীবনটা ধন্য হয়ে গেছে, আর যারা নবীর বিরুদ্ধে কথা বলেছেন তাদের জীবনটা ধ্বংস হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা?
এই জন্যই তো আমার বাবা সূরা মায়েদার 33 নম্বর আয়াতটা ফলো করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। যারা এই দুনিয়াতে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করে, নবীর বিরুদ্ধে সংগ্রাম করে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে লাঞ্ছনা দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আখিরাতের মধ্যে শাস্তি দিবেন। এই শাস্তিটা ছোট শাস্তি নয়, এই শাস্তিটা হলো বড় শাস্তি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? হায়রে যুবক, ধীরে ধীরে আমি ভূমিকায় দলিলগুলা সেটিং করতেছি। যদি দলিলগুলা না বলি আপনারা বলবেন কোরআনের মধ্যে সেই দিক নির্দেশনা নাই। এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করে, নবীর বিরুদ্ধে সংগ্রাম করে, এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। আমার সাথে সাথে সবাই মহব্বতে বলেন, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, এই আমার মেহারি কাদরিয়া দরবারের বন্ধুরা রে, ও মেহারি আহমদিয়ার বাবারা, আমার নবীকে আজকে থেকে ওয়াদা করা লাগবে, আমার নবীর সঙ্গে আমরা কোনোদিন বেয়াদবি করব না। কথা বলেন ঠিক কিনা? কেন বেয়াদবি করব না জানোনি? একটা কারণেই বেয়াদবি করা যাবে না। আজকে তাহিরির ওয়াজ শোনার জন্য হাজার হাজার মা বোনরা এসেছো। আজকে তাহিরির বয়ান শোনার জন্য হাজার হাজার পুরুষ এসেছো, মুরব্বীরা এসেছেন। কিন্তু আমি তাহিরি ভালো কইরাই জানি এইগুলা হলো সাময়িক ভালোবাসা। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। কেন আমি তাহিরিকে আমার ভাই নজরুল ইসলাম আশিকি কেন শান রিসালাত দিয়েছেন, তার কারণ একটাই, এই দুনিয়ার বন্ধু আমার কবরে আপন হবে না। রাত্রি যখন শুইতে যাই নবীকে খুঁজে বেড়াই, রাত্রি যখন শুইতে যাই নবীকে খুঁজে বেড়াই, চোখের জলে বুক ভাসে নবীর দিদারের আশায়। কবে যাব সোনার মদিনায়, বলো কবে যাব সোনার মদিনায়? নকল ভালোবাসা, কি ভালোবাসা? ওর নকল ভালোবাসা। প্রধানমন্ত্রীর সঙ্গে মেহারির মা বান্ধবী পাততে যাও বড় কঠিন। জয়ের সঙ্গে তুমি বন্ধুত্ব করতে যাও বড় কঠিন। আইনমন্ত্রী মহোদয়ের সাথে বন্ধুত্ব করতে যাও বড় কঠিন। এমপির সঙ্গে বন্ধুত্ব করতে যাও বড় কঠিন। রাষ্ট্রপতির সঙ্গে বন্ধুত্ব করতে যাও বড় কঠিন। সব জায়গায় বন্ধুত্ব করতে কত কঠিন, কত লাইন ধরা লাগে। কিন্তু আমার নবীর সঙ্গে বন্ধুত্ব করা কঠিন না। তুমি নবীর ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবাও, নবী আমার উম্মত নিয়ে তোমার ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই তোমার সাউন্ড নেমে গেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীর সঙ্গে বন্ধুত্ব করতে টাকা লাগে না, নবীর সঙ্গে বন্ধুত্ব করতে লবিং লাগে না। নবীরে ভাঙ্গা করে বসে ডাক দিয়ে বলবা, নবী গো তোমার রোজা দেখতে মনে চাই, কিন্তু আমার টাকা না হয় আমি কেমনে যাইব? তুমি যদি ভাঙ্গা করে বসে নবীর নাম গাইতেই থাকো, দেখবা নবী দেখা যায় মদিনায় যেন আছে। দেখবা আমার নবী ভাঙ্গা করে স্বপনের ঘরে হাজির হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি
ঘন্টা তুলে দাও। আদার করে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদান তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের আগে দেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বন্ধুরি, আমি শানের ইশারাতকে বয়ান করতে গিয়ে এমন একটা বিষয়কে আমি সিলেক্ট করলাম। আমার নবী দোয়া করলেও লাগে, বদদোয়া দিলেও লাগে। এই দুইটা জিনিস নিয়ে বয়ান করে আমি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব। এক বন্ধুরে, নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মুসলমান ছিল না, তিনি ছিল বিধর্মী। তার নাম ছিল আব্দুস শামস অথবা আব্দুল উজ্জা। এরপরে মুসলমান হওয়ার পরে আমার নবী একটা নাম রাখলেন, যে এই নামটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আল্লাহর কাছে দুইটা নাম বড় প্রিয়, একটা নাম হলো আব্দুল্লাহ, আর একটা নাম হলো আব্দুর রহমান। আমার নবী ওই তার নাম রাখলেন আব্দুর রহমান। আব্দুর রহমান আমার নবীর কাছে আমার মতন এই যে একটা চাদর পেছাইলাম, চাদর পেছাইয়া আমার নবীর কাছে আসলেন। আসার পরে চাদরের ভিতর দিকে একটা বিড়ালের বাচ্চা বের হয়ে গেছে। আমার নবী হাসি দিয়ে কয়, আব্দুর রহমান, তুমি কি বিড়াল ছাড়ার পিতা নাকি? তুমি কি আবু হুরায়রা নাকি? এবার আবু হুরায়রা কয়, আমার নবী আমার বিড়াল ছাড়ার পিতা বলছে, আজকে থেকে আমার নাম আব্দুর রহমান না, আজকে থেকে আমার নাম আবু হুরায়রা। নবীর জবান মুবারক থেকে বিড়াল ছানা শব্দ বাহির হইছে গো। এই নামটারই তিনি বরকত হিসাবে নিয়ে গেছে। মুকসিরিন সাহাবী আছে কয়েকজন, এর মধ্যে একজনের নাম আবু হুরায়রা, যিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন। ইনি হলো 7 জন সর্বোচ্চ হাদিস বর্ণনাকারীর মধ্যে একজন। এর নাম হলো আবু হুরায়রা। এই আবু হুরায়রা এরপর থেকে নবীর দরবারে আসা যাওয়া করে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন হঠাৎ করে আমার নবীর সামনে আইসা আবু হুরায়রা চোখের পানি ফালায়া কাঁদতেছে। আপনারা বলেন, আমার নবী চোখের পানির ব্যাখ্যা বোঝার ক্ষমতা আছে না? হে বন্ধু, ওয়াজ শুধু মুখস্থ জানলেই চলবে না গো, ওয়াজটা নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে। জানার নাম ঈমান না, মানার নাম হইল ঈমান। মওত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মরতে যেহেতু হবে,
কবরে যেহেতু যাইতেই হবে, এই জন্য যুবক ভাইরা আমার ওয়াজ শুধু জানলে চলবে না, আমি তাহিরির সঙ্গে মারহাবা বললেই শুধু চলবে না রে বাবা। আমার নবীর কাছে চোখের পানি ভাড়ায়া কান্দে, আপনারা বলেন আশিকের চোখের পানির দাম কম না বেশি? ফালিয়াউদুআকু قليلا يبكوا كثيرا। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আগে আমি মুর্শিদি গাইছি, মানুষ আমার সঙ্গে নাচা শুরু করছে। এখন দেখি রাতে 2টা নাই 3টা নাই, ওই দিন 3:30টায় মাইক ধরছি, ফজর পর্যন্ত 40-50 হাজার লোক নিয়ে বয়ান করলাম। কিন্তু দেখলাম ওই সময়ে দেখলাম তেলাওয়াত করলে মানুষ কোরআনের পাগল হয়ে যায়। এই জন্য আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। আমার মেহারি এলাকায় নতুন বউ আছে না নাই? 2-3টার মা আছে না নাই? 40 বছরের মহিলা আছে না নাই? আবার 60 বছর 30 বছরের শাশুড়ি ওই সংসারে আছে না নাই? দেখবেন যে এই বউটা বেশি হাসে, শাশুড়ি যায় কই বেশি হাসছো না গো, বিপদ আইব। বউ আবার যায় পাশের বাড়ির মহিলারে কয় আমার শাশুড়ি আমার হাসিটাও দেখতে পারে না, খাউনটাও দেখতে পারে না। না না না, এটা সঠিক কথা। মুরব্বি যে বলে বেশি হাসছো না, বিপদ আইব। যেই মহিলার স্বামী বিদেশ থাকে, বাড়ির মধ্যে মহিলারা বেশি হাসাহাসি আর রং তামাশা করে, দেখবেন এই বিপদ গিয়া লাস্টে স্বামীর উপরে হরে। যেই স্বামীটা উল্টা পাল্টা চলাফেরা করে, তার সমস্যাটা গিয়া সন্তানের উপরে হইয়া যায়। এই জন্য যুবক বেশি হাসাহাসি করিও না, হাসি কিন্তু বিপদ ডাইকান, এটা সঠিক কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো, কারণ কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে মুর্দা কলবটা জিন্দা হয়ে যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বললেন? এই জন্য আমার নবীর সামনে আবু হুরায়রা কান্দে। নবী আমার ডাক দিয়া কই আবু হুরায়রা গো, ও আবু হুরায়রা, তুমি তো কোনদিন আমার দরবারে আসে কাঁদো না, আজকে কেন চোখের পানি ফেলায়া কাঁদতেছো? আমার নবীর শানে রিসালাতের বয়ান করতে বলতেছেন। দেখেন তো আমার নবীর সম্মানটা কত আল্লাহ বাড়াইছে। আমার নবী কয় আবু হুরায়রা রে, কেন কান্দো? আবু হুরায়রা কয় নবী গো, আমি না কালিমা পয়রা মুসলমান হইছি, আমার মা তো মুসলমান না, আমার মা তো বিধর্মী। এই জন্য আপনার কাছে আইসা যখন আমি বাড়িতে গিয়েছি, আমার মা আমারে মেরেছে, আমার মা আমারে আঘাত করেছে, এই জন্য আমি আপনার কাছে চোখের পানি ফেলে কাঁদতেছি। আমার নবী ডাক দিয়ে কয় আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিতেছো? দেখেন কত বড় ভয়ঙ্কর কথা। আজকে আমার মা যদি ধমক দেয়, পাশের বাড়ির মেম্বার অথবা সর্দারের কাছে মায়ের বিরুদ্ধে বিচার দেয়, আছে না নাই বলেন? খবরদার খবরদার। আমার নবী কি কয়? আবু হুরায়রা, তোমার আম্মা খ্রিস্টান অথবা বিধর্মী হতে পারে, কিন্তু তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিতেছো? তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ দিতেছো? আবু হুরায়রা কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার কাছে মার বিরুদ্ধে বিচার দিচ্ছি না, আমার মার বিরুদ্ধে বিচার দেই না, আপনার কাছে আসি দিকে মা আমারে মারে, আমার নবীকে মারলেও তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে 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 হবে। আরে তোর মা তো খ্রিস্টান না, তোর মা তো ইহুদি না রে। আমার নবী কি আবু হুরায়রা মায়ের বিরুদ্ধে বিচার দিও না।
আবু হুরায়রা কই নবী গো বিচার দেই না, আজকে আমি শুধু আপনার কাছে আসছি, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। এবার আমার নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিছে। আবু হুরায়রা এমন একটা দৌড় মারছে রে, সাহাবীরা লাফ মাইরা আবু হুরায়রারে কয় আবু হুরায়রা তুমি কেন দৌড়টা মারলা? তুমি নবীর দোয়ার জন্য বলছো, তুমি কেন দৌড় মারছো? আবু হুরায়রাকে আমার ছাইরা দে, আজকে আমি দেখব আমি আগে মায়ের কাছে পৌঁছি নাকি আমার নবীর দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয়। তাকবীর, বীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আবু হুরায়রা সবারে ধাক্কা মাইরা ফাড়ায় একটা দৌড় মারছে। আমার আল্লাহর হাবিব দুইটা হাত বাড়াইয়া দিছি। ইন দি মিন টাইমে আবু হুরায়রা দৌড় মাইরা দিছে রে পলাশ ভাই। যাইতে 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 ঘরের দরজার মধ্যে গেছে, যাইয়া দেখতেছে ঘরের ভিতরে গোসলের আওয়াজ শোনা যায় আর দরজাটা ভিতর দিয়া লাগানো। আবু হুরায়রা কয় আম্মা, আর ভিতর থেকে আবু হুরায়রা আম্মা কয় বাবা দাঁড়াও আসতেছি। আবু হুরায়রা কয় আল্লাহর কসম করে বলি আমার এতদিন ঘরের দরজা লাগাই দেখলে আমি আমার ডাক দিলে কইছে খারো তোর জুতা দাবাই রাখবো, এতদিন ডাক দিলে কইছে কই গেছতি তোর মুহাম্মদের কাছে গেছতি আর তোর খবর আছে। আজকে আমি আম্মারে ডাক দিছি, আমার নবীর শানের সালাতের বয়ান করতে বলছেন, আমার নবী যে কত দামি, আমার নবী যে কত দামি। কেন তাহিরি, কেন আমি তাহিরি নবী নবী করি? আমার নবী কেমন দোয়াটা করলো আল্লাহর কাছে, এই দিক দিয়া আবু হুরায়রা কয় আমি আমার আম্মারে ডাক দিছি, ঘরের দরজা ডাক দিছি আম্মা, ভিতর দিকে আম্মা তো ফুট খারো বাবা আমি আইতেছি। আবু হুরায়রা কয় আল্লাহর কসম, আল্লাহর কসম আমি আমার মারে ডাক দেওয়ার পরে আম্মা যে কইছে ফুট খারো আমি আইতেছি, এই কথাটার ভিতরে আমি তাওহীদের রিসালাতের জ্ঞান পাইতেছি। আরে কি বলবো বন্ধু, দেখ আমার নবী দুনিয়ার মাটিতে থাইকা দোয়া করে আল্লাহ কবুল করে। ওই নবী যদি হাসরের ময়দানে আল্লাহরে কয় আল্লাহ আমার মেহারির উম্মতটি আমারে দিয়া দাও, হে আমার বাবা কি বলবো কি বলবো। আবু হুরায়রা আম্মা কফুত খারো আমি আইতাছি, আমার আম্মার আইতাছি কথাটার ভিতরে আমি তাওহীদের রিসালাতের গ্রান পাইতেছি, তাওহীদের রিসালাতের গ্রান পাইতেছি। রাত্রি যখন শুইতে যায় নবীকে খোঁজে বেড়ায়, রাত্রি যখন শুইতে যায় নবীকে খোঁজে বেড়ায়, চোখের জলে বুক ভাসে নবীর দিদারের আশায়, কবে যাব সোনার ইয়া রাসূলুল্লাহ। আমি কবে যাব রোজার কিনারে, মনজুর আহমদ রেফাই নবী নবী ফিরে জান্নাতুল বাকিতে চলে গেছে। আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে, রোজার কিনারে।
রোজায় যুবক পাগল হয়ে যাচ্ছে, একটা দোয়া কবুলের সময় এখন, বেশি লম্বা করতাম না। রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে হার দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে। তিনবার কইয়া রাসূলুল্লাহ, মোহব্বতে কইয়া রাসূলুল্লাহ। হায়রে আমার যুবক ভাই আবু হুরায়রা বাহিরে, ও বন্ধু ওই মুহূর্তে মা গোসল কইরা নতুন জামা টাইনা লাগাইলো, আরে কত পবিত্র হইয়া দরজাটা খুললা কয়, বাবা বুঝছি তুমি বুঝি নবীর দরবার থেকে আইছো। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দবনায় বান্দবনায় রে বল, বান্দবনায় বান্দবনায় রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার বন্ধু, এবার আবু হুরায়রার আম্মা ঘর থেকে বাইর হইয়া সন্তানের ডাক দিয়ে কে আব্বারে, ও বাবা, ও আব্বা, তুমি যেই নবীর কাছে যাও, তুমি যেই নবীর কাছে কালিমা কইরা মুসলমান হয়েছো, আজকে আমার মনটা যে কেমন কেমন হয়ে গেছে নবীর জন্য। আবু হুরায়রা কয়, আমার আর বুঝতে বাকি নাই গো, আমার নবীর দোয়া কবুল হইয়া গেছে। বাবা বাবা, ও বাবা, ও বাবার দেরি কইল না, আমার নবীর কাছে লইয়া যাও, নবীর কাছে আমারে লইয়া যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মা দুঃখিনীর নবীর কাছে নিয়ে গেছে। আবু হুরায়রা তো বুঝবার বাকি নাই রে মিহারির বাবারা। এবার ইন্দিমিন টাইমে নবীর কাছে যাওয়ার পরে ওই মহিলা ডাক দিয়ে কি, আবু হুরায়রা তুমি যেই কালিমা পড়ে মুসলমান হয়েছো, আমি অনেক ভুল করেছি, আমি অনেক অন্যায় করেছি, ওই নবীর প্রেমের কালিমাটা পড়া আমারে তুমি মুসলমান বানায়া দাও। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বন্ধ, আমার নবী দোয়া করলে কাজ হয় কি হয় না? ওই বিয়াদবের দলেরা এই কথাগুলো তারা ভালো করে বুঝে না, জানে না, জানলেও বলে না, কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য সুন্নিরা নবীর হাকিকত সব গবেষণা করে। শুধুমাত্র তাই নয় বন্ধুরে আমার, আমার নবী বয়ান যখন করতেন মুসলমানরা বসে থাকতেন। শুধু মুসলমানরা নয়, আমার ওয়াজের ভিতরে অনেক হিন্দু আছে না নাই বলেন? অনেক হিন্দু, এই কথাটা আমি 5 দিন ধরে সব জায়গায় বলতেছি বুঝার জন্য, নবীর সম্মানটা বুঝার জন্য। কিয়ামত পর্যন্ত অনেকে ওয়াজ করলে কয় কি জানেন, কয়টা পুরান ওয়াজ। আর বেটা নবীর ওয়াজ পুরান কি লেগা? তুই মইরা গেলি তো তোর ফোনার লেগা নতুন। এই জন্য নবীর শান ছিল, নবীর শান আছে, নবীর শান থাকবে। কালিমা পয়রা আবু হুরায়রার মা মুসলমান হয়ে গেল। ইন্দিরিং টাইমে আমার নবী একদিন মসজিদের মধ্যে ওয়াজ করতেছেন। ওয়াজ করতে 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 আমার নবী প্রতিদিন দেখতেন ঘরের দরজার মধ্যে একটা ইহুদি আইসা দাঁড়ায়া থাকতো, একটা কিশোর বয়সের একটা ছেলে আইসা দাঁড়ায়া থাকতো। ভাই কিশোর বয়সের ইহুদিটা দাঁড়ায়া থাকতো, আসে কি ভাই খেয়াল করেন? কিশোর বয়সের একটা ইহুদি, কিশোর বয়সের ইহুদি আমার নবী মসজিদের মধ্যে বয়ান করত। মসজিদের বয়ান করার সময় ওই জায়গার মধ্যে দাঁড়ায়া থাকতো। এই ইহুদিটা ঘরের ভিতরে ঢুকতো না, না ঢুইকা ওই ইহুদিটা ঘরের মসজিদের দরজার মধ্যে দাঁড়াইয়া আমার নবীর জুতা মুবারক গুলো খাটের মধ্যে নিয়ে নিত। এই বাবা, নবীর জুতা যদি মুবারক যদি পাইতাম, নবীর চুল মুবারক যদি সরাসরি দেখতাম, নবীর জামা মুবারক যদি প্রথম পাইতাম, নবীর চুল মুবারকের কাটাগুলা যদি আমরা পাইতাম, নবীর ইজার মুবারক যদি আমরা পাইতাম, তাহলে আমরা কত ধন্য হয়ে যেতাম। জন্ম আমার নবীর যুগে
আমার যুবক ভাইরা পারে না গজলটা সবাই? এটা কি কে বলছে আগে? তাইলে বাদ দিলাম। যদি কেউ বলে থাকে বলবেন যে বাদ দিয়ে দিন, কি একটা যেন দিবার না হয়। এই ওয়াজ যে করতেছে, এই ওয়াজ কি করছে কেউ? যদি কেউ করে আমার কইলেন, হুজুর বেশি তো ওলামায়ে কেরাম যেহেতু বেশি, কারণ আমি তো শুনছি না, কারণ যেহেতু শুনছি না মিলে গেলে কোয়েন, তাহলে আমি এটা করে নেব। জন্ম আমার নবীর যুগে, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে হজিরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, হিন্দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, ও জন্ম আমার নবীর যুগে কেমন লাগতেছে দেখেন, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে কেমন হতো, আহা জন্ম আমার নবীর যুগে কেমন হতো। এই ছেলেরা, ঘুম পেয়েছে তোমাদের? নবীর যুগে জন্ম হলে কি করতেন? আল্লাহ আকবার জোরে বলবেন না? সাহাবীরা নবীর সঙ্গে ইফতার করেছে, সাহাবীরা নবীর পিছনে নামাজ পড়েছে, সাহাবীরা নবীকে দেখে দুঃখ প্রকাশ করেছে, সাহাবীরা নবীর সঙ্গে জিহাদ করেছে। আমরা যদি নবীর জন্ম, আমার নবীর যুগে যদি আমাদের জন্ম হতো, আর কাফেররা যখন রাসূলকে তীর মেরেছে, সেই তীরের বরাবর আমাদের সিনাটা পেতে দিয়ে নিজের জীবনকে কুরবান করে দিতাম, মোস্তফাকে সেভ করতাম। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আসলে কি থাকতে চাই? চাপাবাজির দিন শেষ, মুখে বলবেন না চাই, কাজে কর্মে প্রমাণ করবেন। প্রয়োজনে জীবন দিয়ে দিব নবীর জন্য। রাজি আছেন না নাই বলেন? জানুয়ারির 18 তারিখে যমুনায় আসবো, জব নাই জানুয়ারির 18 তারিখে কি ফকির যেন? আব্দুস সোহান ফকির আসবো দরবারে একটা সময় যদি ইনশাআল্লাহ। 18 ডিসেম্বর দিনের বেলায় সিমরায় আসবো। কোথায় আসবো? সিমরায় আসবো। আমি যদি বেশি বেশি আসি আপনাকে রাগ করবেন? হ্যাঁ রাগ করবেন? তাহলে একটু আগের মতো কমাই দেবো নাকি? দেখো অসুবিধা নেই, যেখানে ওয়াজ করি না কেন ইউটিউবে তো ওয়াজ পাওয়া যায়, ঠিক না বেঠি? ঘরে বসে আপনারা দেখতে পারেন, অসুবিধা নাই। 6 ডিসেম্বর কাইতলা, এরপরে ফেব্রুয়ারি 1 তারিখে আসবো ওসি তদন্ত মুর্শিদ ভাই সামবাড়ি, ইনশাআল্লাহ থাকবো। মাইকিং যে করতেছি টিয়া দেয়, মাইকিং রয়েছে দেন, একটা লোকের কাছে মাইকিং করে দিয়েছে, কয় হাজার টিয়া লাগে। ওই যে বই দিচ্ছে, জব নাই, টিয়াটা দিবি আলাদা লিখে রাখো, টিয়াটা বই দিচ্ছে। শান্তানদী 12 তারিখ দিনের বেলা, মারহাবা করা রে। আপনার মনে কি ঘুমাই যেতেছে, ঠিক না? আল্লাহু আকবার জোরে কয় না? আমার নবীর দোয়া কবুল হয় কি হয় না? আরে কথা কেন হয় কি হয় না? যারা পয়সা দিয়েছেন আপনারা কইেন না, যারা দাঁড়া দিয়েছেন আপনারা কোন আশিকি ভাই কিছু জিনে মনে আইছে আজকে চেহারা মিলে না দেখতেছি, আর নাইলে ফুলাবানি শুরু আছে যেমন পড়ে গেছে। এই শুধু যারা দাঁড়া দিয়েছেন হেরা কোন
আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? এখন যারা বসে দিয়েছেন আপনারা এখন, আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? এখন সবাই মিল্লা কোন চাই কি চাই না? সত্যি চান? আবার দৌড় মারতেন না তো? মুরব্বীরা কিন্তু ঠিক আছে, ফুলাফান্ডি ঠিক নাই, ফুরানচাল বাতে পারে, লাকড়ি কি বেশি লাগে। মুরব্বীরা সব ঠিক আছে, এখনো দেখা যায় এমনি বইয়া রয়েছে, বসে দিছে। আর ফুলাফানের কম্মর 3 বিহা করতেছে, ওই তো না সারাই মোবাইল টিপে। এই মোবাইল টিপা যাবে, তাড়াতাড়ি ঘুমাতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, ওকে? আর নেশা তো একদম করা যাবে না, মনে রাখবে না? নেশা একদম করা যাবে। ইহুদি আমার নবীরকে মহব্বত করত, ও সরি খ্রিস্টান, কি খ্রিস্টান, এই ইহুদি কিশোর আমার নবীরে, যদিও সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু দরজার মধ্যে দাঁড়াইয়া নবীর জুতা মুবারক গুলো নিয়ে দাঁড়ায় থাকতো। কন্ত এই সুযোগ যদি আমরা পাইতাম কি করতাম? আমাদের জিহ্বা দিয়ে নবীর জুতা মুবারকের ধুলা মুবারক পরিষ্কার করে দিতাম। এই মনোমানসিকতা আছে কিনা বলেন? আমার তো অনেক স্বপ্ন, আমার তো মনে চায় এই যে জান্নাতুল বাকিতে ফরাইজ যেখানে মুর্শিদ কাবলা শুয়ে আছেন, আপনার মুর্শিদ কাবলা ওই আজকে ধামসারিতে গজল গাইছে, আপনি মুর্শিদ কাবলা গাই লিখছিল, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা। ঠিক না বেঠি? নবী ছাড়া কোনো আপন আসেনি রে বাবা। আমার নবীর সামনে ইহুদি কিশোর জুতাগুলো নিয়ে, জুতা মুবারক গুলো নিয়ে দাঁড়ায়া থাকতেন। একদিন, 2 দিন, 3 দিন দাঁড়ায়া, 3-4 দিন দাঁড়ায়া ছিলেন। এমন ভাবে প্রতিদিন আমার নবী বয়ান করত, আর ইহুদি কিশোরটা যায় নবীর দরজায় দাঁড়ায়া থাকতো। তার একটা অভ্যাস ছিল, জুতা মুবারক গুলা সেভ করে নিয়ে দাঁড়ায়া থাকতো। ওয়াজ যখন শেষ হইয়া যায়, আমার দেশে তো ওয়াজ হইলে মোবাইল চুরি করে লইয়া যায়, আমার দেশের মধ্যে ওয়াজে আসলে জুতা চুরো আছে না নাই বলে। কিন্তু ইহুদি যদিও বিধর্মী, আমার মুস্তাফার দরবারে গিয়ে ওই জুতা মুবারক গুলো বুকে নিয়ে দাঁড়ায়া থাকতেন। আমার নবী যখন ঘর থেকে বের হতেন, মসজিদ থেকে যখন বের হয়ে যেতেন, ওই মুহূর্তে জুতা মুবারক গুলো বাস কইরা তিনি সুন্দর করে রেখে দিতেন। এমন ভাবে প্রতিদিন ওই ইহুদি আমার নবীর জুতা মুবারকের পাহারা দিত। ইন টাইমে আমার নবী 1 দিন, 2 দিন, 3 দিন দেখলেন হঠাৎ করে আর ছেলেটাকে পাওয়া যায় না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কে আবু বকর, আমার যেই ছেলেটা ইহুদি কিশোর বয়সের ছেলেটা জুতা আমগুলো নিয়ে দাঁড়ায়া থাকতো, এই ছেলেটা কোথায় আছে একটু খবর নাও। এবার আমার নবী খবর লাগায়া দিলেন, দেখতেছে নবীর কাছে আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, আপনার সামনে যে ইহুদি কিশোর আপনার সামনে আইসা বয়ান শুনতো, জুতা মুবারকের পাহারা দিত, এই ছেলেটা মৃত্যুর শয্যায় বিছানায় কাতরাইতাছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আর দেরি করিস না, যেই ছেলেটা প্রতিদিন আমার জুতাগুলো পাহারা দিত, আজকে সেই ছেলেটা অসুস্থতায় আসতে পারে না, তাড়াতাড়ি চল, আমরা তারে দেখার জন্য তার বাড়ির মধ্যে যাব। আমার নবী যখন তার বাড়িতে গেছে, যাওয়ার পরে আমার নবী গিয়ে দেখেন ওই ইহুদি ছেলেটা এমন ভাবে অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে, একেবারে লড়তে পারে না, একদম জান লড়ে না। তার মাথার পাশে ইহুদি বাবা বসে আছে, আর সন্তানের মাথার মধ্যে হাত বুলাইয়া দিতেছে। আপনি যতই কথা বলেন না কেন, বিধর্মী হলেও সন্তান আর বাবার মধ্যে মহব্বত আছে না নাই? এই যে দেখেন আমার বাড়ির পাশেই এক চাচাতো ভাই, তার মেয়ের 2টা কিডনি নষ্ট। জুমার পরে দেখা করো, আমি বললাম ভাই আপনার মেয়ের অবস্থা কি? আমারে বললে, তাহিরি ভাই বাংলাদেশে তন্ন তন্ন করে খুঁজলাম, 2টা কিডনির সন্ধান মিলে না, পয়েন্ট মিলে না। শেষ পর্যন্ত মাদ্রাজ গেলাম, 2টা কিডনি পাই না, একটা কিডনি পেয়েছি। ইন টাইমে এবার একটা কিডনি আমি লাগাবো। এবার তারে জিগাইলাম, ভাই তার তো 2টা কিডনি দরকার, এখন আমার কাছে চোখের পানি ফালাইয়া কই বাইরে, মাদ্রাজ যদিও একটা কিডনি পাইছি, আর একটা
একটা কিডনি বাচ্চার আম্মারটা দিয়ে দিব। দেখছেন নি কত বড় হৃদয় বিদারক বাস্তব ঘটনা। এখনো সেই মা, এখনো সেই সন্তান, মা আর সন্তানের ভালোবাসা আছে না না? এবার ইহুদি হইল সন্তান মৃত্যুর শয্যায়, সন্তানের মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া যেন মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। ইন টাইমে আমার নবী ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে ছেলেটার কানের মধ্যে মুখ লাগাইয়া কয়, তুই যেই নবীর ওয়াজ শুনতে যাইতি, ওই নবী তোর অসুস্থতার কথা শুই না তোর ঘরের মধ্যে এসেছে। কিন্তু ইহুদি ছেলেটা জবান খুলে কথা বলতে পারে না, দুইটা চোখ দিয়া রহমাতুল্লিল আলামিনের চেহারার দিকে তাকায়া রইছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কই, ইহুদি ও আল্লাহর বান্দা, তুমি মনে হয় এমন অসুস্থ হইয়া গেছো, আমি নবী দেখতেছি আজরাইল তোমার ঘরের দরজায় দাঁড়ানো। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে বলো আছে না নাই? এবার ওই ইহুদি তখন ওই সন্তানের বাবা নবীর দিকে তাকায় রইছে আর বলতেছে, আপনি আসছেন, আপনি একটু বসেন। আমার নবী ডাক দিয়ে কয়, আমি দেখতেছি যেন আজরাইল ঘরের দরজায় দাঁড়ানো, তবে আর মনে হয় আমার দিকে যাওয়ার তার সুযোগ নাই, আমি আর তার ভবিষ্যতে পাওয়ারও কোনো আর সুযোগ নাই। আমি দেখতেছি আজরাইল তার রূহের উপরে থাবা দিব, এই জন্য আমি তার কাছে একটা কথা বলতে চাই। এবার ডাক দিয়ে কয়, বাবা আমি নবী একটা তোমারে কথা বলতে চাই। কয় কি? কয় তোমারে যদি আজরাইলে এখন রূহ নিয়ে যায় আর তুমি ওই ধর্মের মধ্যে যদি দুনিয়া থেকে বিদায় হও, তোমাকে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে। আল্লাহর বান্দা, আমি নবী তোমার শেষ একটা নসিহত করার জন্য আমি তোমার ঘরের মধ্যে এসেছি রে। এবার ছেলেটা চোখের ভাষায় বলে, কি কি? আমার নবী বলে, রে বান্দা, তুমি যদি সুখ পাইতে চাও তাইলে তুমি এই মুহূর্তে আমার সঙ্গে একটু কালিমাটা পইরা নাও। এই কথা বলার পরে ছেলেটা বাবার চেহারার দিকে তাকায়। শত হইলে তো তার বাবা হইল ইহুদি, তার বংশের মধ্যে কোনো মানুষ নাই যে ইহুদি ছাড়া। এখন বাপ দাদার ধর্মের উপরে চুনকানি লাগাইব কিনা এই কথা বইলা বলে মনে মনে ভাবতেছেন, আর বাবার চেহারার দিকে তাকাইতেছেন, আর একবার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতেছে। ছেলেটা বড় বিপাকে পইরা গেছে। এখন বিপদের সম্মুখীন। আপনারা বলেন, আজরাইলের থাবা যারা খাইছে, হাড্ডি গুলা গুড়া হয়ে গেছে, রক গুলা ছিঁড়া গেছে, রক্ত গুলো পানি পানি হয়ে গেছে। যারা আজরাইলের থাবা খাই নাই তারা বুঝবে না, তারা কবরে আযাব ভুগতেছে, তারা জানে কবর কেমন আযাব। এবার আমার নবীর দিকে একবার তাকায়, আর একবার ছেলেটার বাবার কাছে তাকায়। ওই সময় তো ছেলেটা অসুস্থ, নিরুপায়, শরীরের মধ্যে শক্তি নাই যে নবীর সঙ্গে বের হয়ে যাবে। কিন্তু বাবার দিকে তাকাইলো, দেখেন আল্লাহ কেমনে হেদায়েত করে। এবার বাবা ডাক দিয়া কয়, সুপুত্রী, তুই যে নবীর ওয়াজ শোনার জন্য মসজিদের মধ্যে যায় দাঁড়ায়া থাকবি, আর সেই নবী কেমন নবী, তাদের ধর্মের অর্থ যে মানবতা আজকে প্রমাণ পাইলাম। এই জন্য যা যা যাও, আমি বাবার দিকে তাকাইস না। নবী কইছে কালিমা পড়তি, আর তুই করিস না, তুই কালিমাটা কইরা নে, আমার কোনো আপত্তি নাই। এবার রহমাতুল লিল আলামিনের কাছে ছেলেটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেই মাত্র মুসলমান হয়েছে গো, ওই মুহূর্তে আজরাইল তার রূহের উপরে থাবা মাইরা দিছে। কিন্তু ছেলেটা মুস্কি মুস্কি হাসতেছে কালিমা পড়া, আর আজরাইলের রূহ নিতেছে, এরপরও পাগলা হাসতেছে। এখন প্রশ্ন করবেন, হুজুর, ও হুজুর গো, এই ছেলেটা রূহ নেওয়ার সময় তো কষ্ট হওয়ার কথা, এই ছেলেটা কেন মুস্কি মুস্কি হাসে? আরে বাবা, মেহারির বাবারা এটাকে বুঝো না, যার চোখের সামনে রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক, তার মরণের যন্ত্রণা হওয়ার প্রশ্নই আসে না। এবার আমার নবীর চেহারা মুবারক দেখে দেখে এই পাগলাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বন্ধুর সাউন্ডটা তুলে দাও, বন্ধুরে আমার
এবার আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর ছেলেটা এখন কি? কই ছেলেটা তো মুসলমান, এখন কি আছে নাকি মারা গেছে? কই মারা গেছে। আমার নবী কয়, আবু বকর যদি কোন জান্নাতি দেখতে চাও এই পাগলাটারে তাড়াতাড়ি দেখে নাও। এই আওয়াজে মানি না, জোরে বলো সুবহানাল্লাহ। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? ঠিক কিনা বলো? ওরে জ্বালাইতে কত একটা সানগালি গো শুনছো? সকালে তেগেল দিন। হ্যাঁ আচ্ছা, কিছু আছে তো? দবিনে আছে তো? তাইরে আইসিন তো গানে না গায়ে গানে না গায়ে গেছে তোমার মাথা হয়ে গেছে। ওসি মহোদয় কইব, ওসি সাহেব আপনার সামনে তাহিরি গান গাইলো, কিছু কইলেন না। নামটা হাজি ইয়া তিরিশ মেম্বার সামনে থেকে গরু চেষ্টা নি লইতাম নি জীবনী তারপরে চলে গেল। সুবহানাল্লাহ। ভালোবাসার মানুষ আমি মেহারিতে পেয়েছি। ফিরোজ মিয়ানি, আরে ফিরোজ মিয়া মেম্বার সাহেব তাবারকের লাগে একটা গরু দিবস হই না, অনেক খুশি হয়েছি। আল্লাহু আকবার, আরে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। ফিরোজ মেম্বার জিন্দাবাদ। গরু না মোষ, গরু। আর আমি গরু বেশি গরু বলছি বাইরা তো এটা কোনটা? এটা কি মোবাইল পাওয়া গেছে? আচ্ছা, একটা মোবাইল পাওয়া গেছে, প্রমাণ দিয়ে নেওয়া যায়। একটি মোবাইল পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে ওসি মহোদয়ের কাছ থেকে নিয়ে যাবে। যদি তথ্য বিভ্রাট হয় তাহলে 5টি মোবাইল আবার উল্টা জরিমানা দিতে হবে। লক আসেনি এইটা আসল জিনিস, কবে লকটা করো। কেউ বাবা কষ্ট দিতেছে আপনারা। ফিরোজ মিয়া মেম্বার দটা করে যারা মোহাম্মদ ফিরোজ মিয়া মেম্বার সাহেব তাবারকের জন্য একটা গরু দিবে। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, মা বাবার গুনাহ মাফ করে দাও, প্রতি বছর দেওয়ার তৌফিক দাও, নেক হায়াত দান করে দাও। জোরে কোন আমি কই না মনের কথা কই না। থাক মাথা নষ্ট হয়ে লাভ নাই। তোমরা আমি চিনি তোমরার কারণেই কিন্তু আজকে আমার এই দশা। লাগাই তো না খেলা দিয়ে দিলে তো নাকি? এরপর আর কি লাগবো? আচ্ছা টেয়ার লাগাইলে হবে না। এটা পান খাইতাম, একটা দরকার আছে। আর কিছু লাগবো? আর কিছু লাগবে তো? বড় কিছু আছে নি? আর ধরেন লক্ষ্য করেন না। ওরে থাকো সোনার মুখ বসুন। আল্লাহ আল্লাহ মদ হই তোর দিন রুল পড়তে হবে। এটা গরু রাখেন তো ঠান্ডা খাইতাম নি। ওসি সাহেব রেদি গাইব। ওসি সাহেব আপনার খাইলে লাইট নাই মাইট নাই, কালা দেওয়া যেতেছে, কালা লাইটটা তাহলে বসা যাবে। লাইট আছে না মোটামুটি আমার বলে গল্প করছে। ক্যামেরা দেওয়া যায়, পর্দার মধ্যে তো সুন্দর দিব। আমার সময় লাইট গেছে গা, হ্যাঁ জায়গা মরে
আমাকে কফি দিছো? চা খাবো না, কফি নিয়ে আসো। আমি চা খাই না। কষ্ট দিতেছে মনে হচ্ছে আমরা নাকি? ওসি সাহেব আমার পাশে বসা। অনেকে জিগাইব, ওসি সাহেব আপনারে কিন্তু তাহিরির পাশে বসতে দেখেছি, তাহিরি গান গেয়েছে, আপনি কিছু বললেন না কেন? ওসি সাহেব বড় চিন্তায় পড়ে যাবে। তাহিরি গান গাইল, আপনি কিছু বললেন না কেন? লাস্টে ওসি সাহেব যেহেতু আমার মনের মানুষ, ওসি সাহেব যেহেতু আমাদের প্রাণের মানুষ, ওসি সাহেব বলবে যদি সেটা ভাঙ্গে পানিতে পানি না একটা শান যদি শান্তি মতো কাজে পারতাম, এরা ঠাস করে টান দল হয়েছে। মেহমানদের কাছে আস্তে জিকির হবে কিন্তু সুবহানাল্লাহ জিকির হবে। আর আজকে ওসি সাহেব বলছিলেন মুন্ডা, ওসি সাহেব যদি গাইবা আপনি আপনার পাশে তাহিরি হই গান গাইতেছি, কিছু কইলেন না কেন? ওসি সাহেব কইবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শুনছি। তাহিরি মাঝে মাঝে গজল গাইছে, শান গাইছে, তাহিরি ফারে গায়, তোরা ফারলে গা। কি কইবে? ঠিক আছে, তোরা ফারলে গা। কলা গাছের টাকা বেড়া পেলা হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আইনি বাবার আগমন, শুভেচ্ছা স্বাগতম, নবরঙ্গের রূপ ধরিয়া। এটা গাইছে? হ্যাঁ, নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে, জালা কি দিয়া নিবাই? ও গো যার জালায় কে সে জানে, মনের জালা বুঝবে কে মুর্শিদ বিনে। আরে ভাইতাম যদি মনের কথা কইলা কইতাম গোপনে, আমার জালা তো আমার ভিতরে, আমার প্রেম তো আমার ভিতরে, তুই না সুস্কিল লেগে তুই ভালো লাগা হেদায়েতের মালিক কে? নসিবে থাকলে মরার আগেও কালিমা জুটেনি। আমার নবী ডাক দিয়ে কে আবু বকর, তোমরা যদি জান্নাতি দেখতে চাও এই ছেলেটাকে ভালো করে এক নজরে দেখে না। আও জোরে জোরে করে আল্লাহু আকবার। খুশি না বেজার? তাহলে আমার সঙ্গে মোহাম্মত একটু জিকির করেন, আল্লাহ 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 বাঁচাও বাঁচাও দয়ালা মারে মাশাআল্লাহ। আমি ডুব দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে, আমি ডুব দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে। বাঁচাও বাঁচাও দয়ালা মারে মাশাআল্লাহ। আপনারা এই ছেলে, এই পিতা, তুই কি মানুষ রে? আল্লাহর জিকির করতেছি এখন ভাল লাগে না, এমনি গানে লেগে পাগল। এখন আল্লাহর জিকির করতেছি কি দরবারের মাহফিল হিসাবে আমি একটা তালিম দিতেছি। এটা তো আপনারা দিলে ধারণ করবেন তো, শেষ সাইতের মুর্শিদের পক্ষ থেকে এটা দেওয়ার যোগ্যতা কোন ঠিক কিনা?
আল্লাহ 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 আমি ডুবি দিয়া মরিয়া যাব মুর্শিদি প্রেম সাগরে আমি ডুবি দিয়া মরিয়া যাব মুর্শিদি প্রেম সাগরে বাঁচাও বাঁচাও এ দয়াল আমারি মাশাআল্লাহ মুর্শিদ আমার হৃদয়ের চান হীরা কাঞ্চন মানিক রতন মনেরই বাগান মাশাআল্লাহ মুর্শিদ আমার হৃদয়ের চান হীরা কাঞ্চন মানিক রতন মনেরই বাগান মাশাআল্লাহ না দেখিলে বাড়া জ্বালা সহে নাই অন্তর ওরে না দেখিলে বাড়া জ্বালা সহে নাই অন্তর বাঁচাও বাঁচাও দয়াল আমারি মাশাআল্লাহ জাত গেল জাত গেল কোলামার দেশ বিদেশে ঘুরি আমি লয়া তোমার শান মাশাআল্লাহ জাত গেল গেল কোলামার দেশ বিদেশে ঘুরি আমি লয়া তোমার শান মাশাআল্লাহ ঘুরি গঙ্গা লে রমেশ তোমার প্রেম সাগরে ওরে ঘুরি গঙ্গা লে রমেশ তোমার প্রেম সাগরে বাঁচাও বাঁচাও এ দয়াল আমারি মাশাআল্লাহ মাথা ধরে পাগল হয়ে যাও এই তাহিরের মনের আরাধন পাইলে মুর্শিদ ধন্য হইত এ তাহিরের জীবন মাশাআল্লাহ এই তাহিরের মনের আরাধন পাইলে মুর্শিদ ধন্য হইত এ তাহিরের জীবন মাশাআল্লাহ ওরে দিবানিশি কেঁদে কেঁদে চোখের পানির জোরে ওরে দিবানিশি কেঁদে কেঁদে চোখের পানি জোরে বাঁচাও বাঁচাও দয়াল আমারি মাশাআল্লাহ আমি ডুব দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে আমি ডুব দিয়া মরিয়া যাব সুবহান প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়াল আমারি মাশাআল্লাহ মুর্শিদ আমার হৃদয়ের চাব হীরা কাঞ্চন মানিক রতন মনেরই বাগান মাশাআল্লাহ মুর্শিদ আমার হৃদয়ের চাব হীরা কাঞ্চন মানিক রতন মনেরই বাগান মাশাআল্লাহ ওরে না দেখিলে পারা জ্বালা সঙ্গে না বদল ওরে না দেখিলে পারা জ্বালা সঙ্গে নাই অন্তর বাঁচাও বাঁচাও দয়াল আমারি মাশাআল্লাহ আমি ডুব দিয়া রিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে আমি ডুব দিয়া রিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে বাঁচাও বাঁচাও এ দয়াল আমারি মাশাআল্লাহ দয়ালের প্রেম